প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। উত্তরপ্রদেশে এসআইআর প্রথম পর্বে বাদ 2,89,00,000 ভোটার। নাম ছাঁটাই হলো পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় 5 গুণ। যতই এসআইআর করুক, তৃণমূলের ভোট আরও বাড়বে, বীরভূমে বললেন অভিষেক। রাজ্য পুলিশে ফের রদবদল, সোমবার বিধাননগর ট্রাফিকের ডিসি সহ 26 পুলিশ কর্তার বদলি। মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কিভাবে, তৃণমূলকে খোঁচা দিয়ে দ্রুত বাংলার পরিবর্তন চাইলেন দিলীপ। ঝাড়খণ্ডের হেলিকপ্টার ভাড়া করে বীরভূমে গেলেন অভিষেক। কেন্দ্রীয় বিমানমন্ত্রকের অনুমতি না পাওয়ায় বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল। ছত্তিশগড়ে বাংলাদেশি বলে মার পুরুলিয়া শ্রমিকদের বাসে করে বাড়ি পাঠালো ছত্তিশগড়ের পুলিশ। বাংলাদেশে থাকা ভারতীয়দের কাজের পারমিট বাতিল করা হোক, ঢাকায় মিছিলে নেমে দাবি হাতির দলের কর্মীদের। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে, এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, সর্দি কাশি আর দিল্লির দূষণে কাবু কংগ্রেস নেত্রী। 2 নাবালক সন্তানের সামনে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরলেন স্বামী, এ নিয়ে শোরগোল বীরভূমের নলহাটিতে। মোদি শাহকে নিয়ে উস্কানিমূলক স্লোগান, বেশ কয়েকজন পড়ার বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। পুলিশের বন্দুক মেঝেতে পড়ে ছুটল গুলি, শিলিগুড়ি ব্যাংকে রক্তারক্তি, জখম শিশু, মহিলাসহ 5 জন। নাবালকরা আইএসআই সব টার্গেট, পাঠানকোট থেকে ধৃত 15 বছরের পাকিস্তানি চর। ভারত সীমান্তে হাই অ্যালার্ট, নেপালের বীরগঞ্জে তুমুল সাম্প্রদায়িক উত্তেজনা, জারি অনির্দিষ্টকালের কারফিউ। নোবেলজয়ী অমর্ত্য সেনকেও এসআইআর নোটিশ, বীরভূমের সভা থেকে কমিশনকে তুপ অভিষেকের। বিজেপির দুর্গে বেশি নাম বাদ, সংখ্যালঘু এলাকায় কম, উত্তরপ্রদেশ এসআইআর খসড়া তালিকায় চাপে যোগী সরকার। 21-24 থেকে শিক্ষা নিয়েছি, তৃণমূলকে আর ভোট চুরি করতে দেব না, চ্যালেঞ্জ শুভেন্দুর। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি 8 রাজ্যে, জম্মু কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী তুষারপাত, রাজস্থানে 20 জেলায় বন্ধ স্কুল। অমর্ত্য সেন দেব থেকে মোহাম্মদ শামী, সবাইকে এসআইআর নোটিশ, বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় দিন, বার্তা অভিষেকের। এসআইআর শুনানিতে বড় মোট, ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয়, অনিশ্চয়তায় লক্ষ লক্ষ ভোটার। জল্পনার অবসান, 14 ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল, 14 দল নিয়ে হোমেও লিগে 91টি ম্যাচ, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর। বিজেপির যা জেদ, তার 10 গুণ জেদ আমার, কপ্টার সমস্যা ফুৎকারে উড়িয়ে বীরভূমে অভিষেক। তথ্যে অসঙ্গতির জেরে 94 লক্ষ ভোটারকে বুধবার থেকে নোটিশ, পরিযায়ীদের জন্য বিশেষ ভাবনা কমিশনের। একদিনের সফরে রাজ্যে আসছেন জেপি নাড্ডা, একাধিক সরকারি কর্মসূচি সহ থাকছে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক। রাশিয়া ও আমেরিকা 2 দেশ থেকে তেল কেনা বৃদ্ধি করল ভারত, 2 শক্তিধরকে নিয়ে চলার চেষ্টা নয়াদিল্লির। মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কিভাবে, তৃণমূলকে খোঁচা দিয়ে দ্রুত বাংলার পরিবর্তন চাইলেন দিলীপ। নদিয়ার কুপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভা থেকে সরাসরি মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঞ্চে দাঁড়িয়ে তার বক্তব্য, মন্ত্রী তো হতেই হবে, মন্ত্রী না হলে আপনাদের সুবিধা দেব কিভাবে, গরিব মানুষের জীবনে পরিবর্তনই বা আনবো কী করে। এদিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দিলীপ বলেন, আগেরবার রাজ্যে পরিবর্তনের চেষ্টা হলেও তা মাঝপথে থেমে গিয়েছিল, তার কথাই অর্ধেক পথ গিয়ে আটকে গিয়েছিলাম, তাই এবার গ্রামেগঞ্জে লড়াই শুরু হয়েছে, ঘরে ঘরে সভা হচ্ছে, পরিবর্তন আসবেই, কারণ পরিবর্তনের যুগের নিয়ম আমরা চাইছি, তবে আমরা চাইছি সেটা একটু তাড়াতাড়ি হোক। কেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রয়োজন, সেই প্রশ্নেরও উত্তর দেন দিলীপ ঘোষ। তার দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে কেন্দ্রের মোদী সরকারের গরিব কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। তিনি বলেন, মোদী সরকার গরিব মানুষের জন্য সামগ্রিক পাঠাচ্ছে, কিন্তু বিজেপি সরকার না হলে সেই সব প্রকল্প কার্যকর হবে কিভাবে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন দিলীপ। তার বক্তব্য অনুযায়ী আবাস যোজনা থেকে শুরু করে শৌচাগার, জল জীবন মিশন, প্রায় সব ক্ষেত্রে লুটপাট হচ্ছে, এমনকি বিদ্যুৎ, ড্রেন, রেশন ব্যবস্থাতেও দুর্নীতির অভিযোগ করেন তিনি। দিলীপের কটাক্ষ, মেয়েদের জুতো দেওয়া হচ্ছে, তাতে ফাটা, সাইকেল দেওয়া হচ্ছে, অথচ টিউব নেই, টায়ার নেই, এসব কারণে আমরা পরিবর্তন যাত্রায় নেমেছি। উত্তরপ্রদেশে এসআইআর প্রথম পর্বে বাদ 2,89,00,000 ভোটার, পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় 5 গুণ। 3 দফায় সময়সীমা বাড়ানোর পর অবশেষে উত্তরপ্রদেশে এসআইআর প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো। এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে যোগী আদিত্যনাথের রাজ্যে খসড়া ভোটার তালিকায় নাম বাদ গিয়েছে 2,89,00,000 ভোটারের, অর্থাৎ পশ্চিমবঙ্গের তুলনায় 5 গুণ। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে মোট ভোটার ছিল 15,44,00,000। এনুমারেশন পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে 12,55,00,000
লক্ষ ভোটারের নাম। বাদ পড়েছে 2,89,00,000, যা উত্তরপ্রদেশের মতো রাজ্যের মোট ভোটারের তুলনায় 18.70%। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে 46,23,000 মৃত ভোটার রয়েছে। এছাড়া 2 জায়গায় নাম রয়েছে এমন ভোটার 25,47,000। স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার 2,17,00,000। এদেরও নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি খসড়া তালিকায় নাম রয়েছে এমন 1,40,00,000 ভোটারকে নথি দেখানোর জন্য শুনানি পর্বে হাজির হতে নোটিশ পাঠানো হচ্ছে। 6 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনকে তুপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা। ভোটার তালিকায় এসআইআরের কাজ ভুলভাল হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের এমনই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ যে বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন, বিষয়টি অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই এসআইআর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ভুলভাল করছে কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠ নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং অ্যাপ করেছে বিজেপির আইটি সেলকে দিয়ে। এগুলো অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী জানান, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। মঙ্গলবার কোর্ট খুলবে, আমরাও আদালতে যাব। এত মানুষের মৃত্যু হচ্ছে, এত মানুষকে যেভাবে হেনস্থা করছে তার বিরুদ্ধে আদালতে যাব। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজন পড়লে নিজেও অনুমতি চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব, মানুষের হয়ে কথা বলবো। আমি আইনজীবী, কিন্তু আইনজীবী হয়ে যাব না, সাধারণ নাগরিক হিসেবে যাব। আমি আমার কথা বলতেই পারি, কথা বলার জন্য অনুমতি নেব, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব তৃণমূল স্তরে কী চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। তথ্য অসঙ্গতির জেরে 94 লক্ষ ভোটারকে বুধবার থেকে নোটিশ। পরিযায়ীদের জন্য বিশেষ ভাবনা কমিশনের। বুধবার থেকে তথ্য অসঙ্গতি থাকার জন্য 94 লক্ষ মানুষকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। যদিও কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দপ্তরের আধিকারিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিভাবে এত কম সময়ের মধ্যে প্রায় 1 কোটি মানুষের শুনানি সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। উল্লেখ্য, এসআইআর শুনানির প্রথম পর্বে বহু মানুষকে ইতিমধ্যে ডাকা হয়েছে। এবার দ্বিতীয় পর্বে আরও 94 লক্ষ মানুষকে ডাকা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে এদিন বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, ভোট পরিচালনার জন্য ধাপে ধাপে 1200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আবার পরিযায়ী শ্রমিক, কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা ভোটার ও পড়ুয়াদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কমিশন, এমনটাই জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, পরিযায়ী শ্রমিক, কর্মসূত্রে ভিন রাজ্যে বসবাসকারী ও পড়ুয়াদের স্বস্তি দেওয়ার চিন্তাভাবনা করছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, বাংলার বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে থাকেন। এছাড়াও বহু সংখ্যক পড়ুয়া ও কর্মরতরা শুনানিতে হাজির হতে পারবেন না। তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরিজনদের কেউ একজন হাজির হলে তা গ্রহণ করা হবে। আবার জানা গিয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত রয়েছেন এমন ভোটারের সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের 2 বা 3 জায়গায় নাম আছে কিনা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে কমিশন। বিজেপির জাজে তার 10 গুণ জেদ আমার। কপ্টার সমস্যা ফুৎকারে উড়িয়ে বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অনুমতি নিয়ে সকাল থেকে ধরে টানাটানি ছিল, যার জেরে মঙ্গলবার বীরভূমে পৌঁছতে দেরি হয় তার। শেষমেশ ঝাড়খণ্ড সরকারের কাছ থেকে কপ্টার নিয়ে বীরভূমে সবাই পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মঞ্চে উঠেই অভিষেকের হুঙ্কার, আসতে 2 ঘন্টা দেরি হয়েছে, তবে বিজেপির জাজেদ, বাংলা বিরোধী জমিদারদের জাজেদ, তার 10 গুণ জেদ আমার, তাই ঠিক এসেছি। এদিন বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে বীরভূম পৌঁছানোর কথা ছিল অভিষেকের। 12টার মধ্যে বীরভূমে পৌঁছে তারাপীঠে পুজো দিয়ে সভামঞ্চে যাওয়ার কথা থাকলেও হেলিকপ্টারের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ডিজিসি এর অনুমতি না আসার অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, অভিষেকের প্রচার নিয়ে ভয় পাচ্ছে বিজেপি, তাই ডিজিসি এর উপর প্রভাব খাটিয়ে বাধা দিতে চাইছিল। পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করে তাদের হেলিকপ্টারে বীরভূমে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করি না। বিজেপিকে অভিষেকের বার্তা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলাদেশে থাকা ভারতীয়দের কাজের পারমিট বাতিল করা হোক, ঢাকায় মিছিলে নেমে দাবি হাতির দলের কর্মীদের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচার চেয়ে মঙ্গলবার পথে নামলেন তার দলের সদস্যরা। মিছিলে তারা দাবি তোলেন, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের কাজের পারমিট বাতিল করা হোক। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন বলছে, ইনকিলাব মঞ্চের কর্মীদের আরও দাবি, হাদির হত্যায় মূল অভিযুক্ত ভারতে লুকিয়ে রয়েছেন। নয়াদিল্লি তাকে বাংলাদেশের হাতে তুলে না দিলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়া উচিত ঢাকার। যদিও ভারত আগেই জানিয়েছে, হাদি হত্যায় মূল অভিযুক্ত
অভিযুক্ত এদেশে নেই, সীমান্ত পেরিয়ে তার অনুপ্রবেশের কোনো খবর নেই কেন্দ্রীয় সরকারের কাছে। প্রসঙ্গত প্রচারে বেরিয়ে প্রায়ই ভারত বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছিল হাদিকে। সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। এবার হাদির অনুগামীরা ঢাকায় মিছিল করে ভারতীয়দের বাংলাদেশে কাজের পারমিট বাতিলের দাবি তুলল। মঙ্গলবার সকালে ঢাকার শাহবাগ থেকে ন্যায়ের জন্য মিছিল শুরু করেন হাদির দলের কর্মীরা। তাদের অভিযোগ, হাদির হত্যার তদন্তে অগ্রগতি নেই, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তারা। 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে হাদির হত্যায় জড়িতদের সকলের বিচার সম্পন্ন করার দাবিও তুলেছেন তারা। মিছিলের সময় অনুগামীরা স্লোগান দেন, হাদির রক্ত ব্যর্থ হতে দেব না, আমাদের ভাই কবরে শুয়ে রয়েছে, তার হত্যাকারীরা কেন মুক্ত আকাশে ঘুরছে।